হ্যালো সবাই, কেমন আছো? তো আজকে আমি একটা দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি আমের। আম দিয়ে ফ্রাইড রাইস করবো, পোলাও আর কি। তার জন্য অল্প আম পেস্ট করে নিয়েছি, আর কিছু আম পেস্ট করেছি, কিছু আম এখানে পিস পিস করে রেখেছি, দেখো। আর এলাচ, দারচিনি, লং নিয়েছি। আর ভাজা মশলা আমাদের করে রাখতে হয়, আমি বললামই, আমাদের অনেক রেসিপিতে লাগে আর আমাদের সবকিছু অনেক কিছুতে লাগে, তাই আমরা ভাজা গরম মশলাটা করে রেখেছি। কারণ এখানে হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, আর শুকনা লঙ্কা যেটা বলে রেড চিলিটা গোটা, ওটা সব, আর গোটা ধনিয়া, গোটা জিরা, এগুলোকে পেস্ট একসাথে করেছি, ঠিক আছে। আর চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি। তো আমি ফার্স্টে আমি এভাবে, আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো আমি প্রথম গ্যাসটাকে, সসপ্যানটাকে বসিয়েছি এভাবে। তো আমি চালটা ধুয়ে নিচ্ছি, চালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরেই তো ফুটে যাবে চালগুলো ফুটে যাবে। তাই এই সাইডে চালটা 10-15 মিনিট লাগবে হতে। আমার ভাতটা হয়ে গেছে, চালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এভাবে একটু থাকতে হবে, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। পোলাও ফ্রাইড রাইস যেটাই বলছি, যে রেসিপিটাই করছি, ভাতটা নরম হলে একদম বাইরে লাগবে। তাই এখন আমি নামিয়ে নিচ্ছি। চাল ফুটে গেছে, তাহলে আমি এখন কড়াই বসাচ্ছি। কড়াইতে কিছু সাদা তেল দিচ্ছি, দিয়েছি। আর কেমন হচ্ছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, ঘি দিচ্ছি, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এভাবে সাদা তেলের সাথে ঘি দিচ্ছি। ঘিটা তো আজকাল বেশি খাওয়া যায় না, তেল মশলা তো খুবই কম খাওয়া হয়, তাই ঘিটা কম দিয়েছি, সাদা তেলটা একটু বেশি দিয়েছি। আর ফ্রাইড রাইস, পোলাও এসব তো বিরিয়ানি একটু না হলেও ভালো লাগবে না, তাই এভাবে সাদা তেল আর ঘি একসাথে মিক্সড হয়ে গেছে। এখন দারচিনি দিচ্ছি, এলাচ দিলাম, লবঙ্গ দিয়েছি, দিয়ে এইভাবে হয়ে গেছে। কাজু কিশমিশ দিচ্ছি, কাজু কিশমিশ ফ্রাই হয়ে গেছে। এইভাবে করে খুব ভালো হয় খেতে। এখন তো আমের সিজন, তো তাই আম দিয়ে তো অনেক রকম রেসিপি করা যায়, তাই এইভাবে করে একটু একটু করে এইভাবে চালটা দিয়েছি। চালটা দিয়ে একটু নুন দিতে হবে, একটু নুন দিয়েছি এইভাবে। আর চিনি বেশি দেবো না, কারণ আমি অনেক প্রচুর মিষ্টি, আজকাল তো সবার বাড়িতে পেশেন্ট, সুগারের পেশেন্ট, দিচ্ছি না। আর জেনারেলি তো একটু চিনি দিতে হয়, তাই আমি এভাবে
চালগুলোকে সরি ভাত চালটা ফুটে গেছে, সেই চালগুলোকে এইভাবে দিয়ে আমি ম্যাঙ্গো পেস্ট করাটা এভাবে দিয়ে দিচ্ছি। খুব হালকা করে এখানে একটু ঝিরিঝিরি করে গাজর দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। গাজর দেওয়া যাবে এখানে, এভাবে দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে চিলিটা আছে, রেড চিলিটা, তাই একটু ঝাল ঝাল। আম তো মিষ্টি, তাই মিষ্টি দিচ্ছি না আমি। আপনাদের যদি মনে হয় দেওয়ার, তাহলে আপনারা একটু দিয়ে দেবেন চিনি। আমি ভাবছি আম তো খুবই মিষ্টি হয়ে গেছে, তাই এইভাবে আমের একটা পোলাও ফ্রাইড রাইস। তো এখানে একটু ঝিরিঝিরি করে গাজর দেওয়া যায়, বেশি কিছু দেওয়া যাবে না, সবজি বাজে লাগে দেখতে। সেইভাবে ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খুব টেস্ট হয় খেতে। ভাববে আম পেস্ট করে দিয়েছি তাও লেগে যেতে পারে, কিন্তু না, দেখে কি সুন্দর ঝরঝরা হয়েছে। যেভাবে আমরা ভেজিটেবলস দিয়ে আমরা ফ্রাইড রাইস আর পোলাও করি, সেইভাবে দেখুন একটুকু লাগেনি। অনেকে ভাববে আর কি, আমিও নিজে করার সময় আমি নিজেও ভেবেছি হয়তো আমটা নরম জিনিস, আরো পেস্ট করে নিয়েছি লেগে যাবে, কিন্তু না, দেখুন খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনার বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি এখন নিয়ে নিচ্ছি। এভাবে এইভাবে নিয়ে নিলাম। সুন্দর রেসিপি, অল্প সময়ের মধ্যে ভালোই হয়, খেতেও ভালো লাগে। আর ফুল ভেজ, এটা ঠাকুরকে যখন ভোগ লাগানো হয়, এইভাবে আমরা ঠাকুরকে ভোগ লাগাতে পারি, তাহলে এটা ফুল ভেজ। এভাবে আমরা একটা এভাবে গার্নিশ করে দিচ্ছি, এভাবে করে সুন্দর একটা আমের পোলাও ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে দেখুন ম্যাঙ্গোর একটা ফ্রাইড রাইস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকুন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ আমার রেসিপি দেখার জন্য। ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করেছি, কি দিয়েছি না দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।